নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো একদম হেলদি একটি রেসিপি, পেঁপে, আলু, মটরশুঁটি, রুই মাছ দিয়ে পাতলা ঝোল। প্রথমে আমি মাছগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। গায়ে নুন হলুদটা মাখানো হয়ে গেছে, এবার 5 মিনিটের মতো রেখে দেব। একটা কাঁচা পেঁপেকে খোসা ও বীজ ছাড়িয়ে এইভাবে ফালি করে কেটে ধুয়ে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলু ছাড়িয়ে 4 ফালি করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা ফ্রেশ মটরশুঁটি। এবার যাচ্ছি রান্নার পর্যায়ে। গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নিয়েছি। দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। এক এক করে মাছগুলো দিয়ে হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে একটা লাইক, আর কারোর জন্য উপকারিতা মনে হলে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। যাই হোক, মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা প্লেটে। কড়াইতে আর তেল অ্যাড করার দরকার নেই, অবশিষ্ট তেলটা দিয়েই রান্নাটা করে নেব। এবার তেলে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে দেব টমেটো কুচি, 2টো চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, আর লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুনের থেকেও কম। না চাইলে না দেবেন, কারণ কাঁচা লঙ্কা আছে, ওতেই হয়ে যাবে। এবার সমস্ত উপকরণগুলিকে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম। এবার দেব সামান্য আদা বাটা আর সামান্য জল। এবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করার পর 2 থেকে 3 মিনিটের মতো কভার করে রেখে দেব লো ফ্লেমে, যাতে টমেটোগুলো সফট হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট হওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন টমেটোগুলো সফট হয়ে গেছে আর মশলাগুলোতে তেল ছাড়তে শুরু করেছে। এবার 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পেঁপে, আলু আর মটরশুঁটি, আর দিলাম স্বাদ মতো লবণ। এবার সবজি আর মশলাগুলোকে মিক্স করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব লো ফ্লেমে। 2 মিনিট হওয়ার পর ঢাকনাটা খুলে সামান্য নেড়ে চেড়ে নিলাম, যাতে নিচে মশলাটা জ্বলে না যায়। এবার কিছুটা বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলাতে আছে জিরে, পেঁয়াজ, তেজপাতা, আমি শিলনোড়ায় বেটে রেখেছিলাম, ওইটাই দিলাম। এবার এই বাটা মশলাটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব সবজির সাথে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা দেখে দিতে হবে, কারণ সবজিগুলো সেদ্ধ হওয়ার আছে আর তরকারিতে একটু ঝোলও রাখতে হবে, তাই জলটা সেইভাবে মেপে দেবেন। জলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
এবার তরকারিটা ফুটে এলে দেব ভেজে তুলে রাখা মাছগুলো। মাছগুলোকে দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো লো ফ্লেমে। 5 থেকে 7 মিনিট হওয়ার পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি পেঁপে আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বরাবর আছে। রেসিপিটি একদমই রেডি। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।